হ্যালো শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। সকলকে শুভঙ্কর এডুকেশনাল টিউটোরিয়াল সেন্টার স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি টেক্সট পাঠ্য লেসন 5 অল সামার ইন এ ডে, এই ছোট্ট গল্পটি সম্পর্কে। এই গল্পর পুঙ্খানুপুঙ্খ টেক্সট আমরা আলোচনা করব। লিখেছেন রয় ব্রাডব্যারি, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, অর্থাৎ লেখক এবং গল্প সম্পর্কে আমরা জানব। রয় ডগলাস ব্র্যাডবারি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার্স অফ দ্য 20th সেঞ্চুরি। অর্থাৎ রায় ডগলাস ব্র্যাডবারি বিংশ শতাব্দীর অন্যতম বিখ্যাত আমেরিকান কথা সাহিত্যিক ছিলেন। তিনি লিখেছেন সায়েন্স ফিকশন, কল্প বৈজ্ঞানিক কাহিনী লিখেছেন তিনি। ফ্যান্টাসি, হরার অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ, কল্পনা, ভয় এবং রহস্যের গল্প লিখেছেন। হি মোস্ট ফেমাস স্টোরিজ, তার সব থেকে বিখ্যাত গল্পগুলির মধ্যে হচ্ছে কি ফারেনহাইট 451, অর্থাৎ ফারেনহাইট 451, দা দ্য মার্সিয়ান ক্রনিকেল, দ্য মার্সিয়ান ক্রনিকলস, তারপরে লিখেছেন দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার প্রেস। এগুলো তার লেখা। তার কি কি লিখেছেন? ফারেনহাইট 451, তারপরে লিখেছেন দ্য মার্সিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান, এগুলো কি তার, এবং দ্য আউটার প্রেস, এগুলো তার গল্প। ঠিক আছে, সুন্দর সুন্দর গল্প, বিখ্যাত বিখ্যাত গল্প। মেনি অফ হিজ ওয়ার্কস হ্যাভ বিন অ্যাডাপ্টেড ইনটু কমিক্স বুক, টেলিভিশন শো অ্যান্ড ফিল্মস। তার অনেকগুলি কৌতুকের বই সেগুলো টেলিভিশন শো এবং ছায়াছবিতে রূপান্তরিত হয়েছে। তার বলছে দিস টেক্সট ইজ অ্যান excerpt from a science fiction which gives us an imaginary account of life on the planet Venus। মানে এই পাঠ্যটি বিজ্ঞান কথা সাহিত্যের একটা অংশ, যা আমাদেরকে কি করছে, শুক্র গ্রহের জীবন কেমন তার কাল্পনিক একটা বর্ণনা দিচ্ছে। তারপরে ইট touchingly narrates the keen expectation of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years, but only for an hour। মানে স্পষ্টকতভাবে মানে যে শুক্র গ্রহ হচ্ছে, শুক্র গ্রহের শিশুদের তীব্র একটা প্রত্যাশা বর্ণনা করা আছে যে 7 বছর পর পর কি হয়, সূর্য উদয় হয় এবং তারা অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকে। আর সেই সূর্য উদয় শুধুমাত্র 1 ঘন্টার জন্যই হয়। দ্য ডিভিয়েশন of the text from what we know as scientific fact only adds to the imaginative elements of the tale। আমরা কি করছি, বৈজ্ঞানিক বাস্তব হিসাবে যা তাতে পাঠ্যের বিচ্যুতি কেবল কাহিনীর কল্পনা প্রস্তুত, কেবল কাহিনী যেসব কল্পনা প্রস্তুত সেই সব উপাদানগুলাই আমরা যুক্ত করেছি। লেখক এখানটায় বর্ণনাতে পেলাম আমরা লেখকের বর্ণনা। তাহলে এবার শুরু করা যায় টেক্সটটা, মূল টেক্সটটা। বলছেন ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স, মানে এটা ঘটনাটা ঘটছে পাস্টে। কতদিন ধরে হচ্ছে? 7 বছর ধরে কি করছে? রেনিং মানে বৃষ্টি পড়ছে 7 বছর ধরে। থাউজেন্ড আপন থাউজেন্ড অফ ডেজ, তাহলে হাজার হাজার দিন ধরে কি করছে? ফিল পূর্ণ করছে। ফ্রম ওয়ান ইন টু দ্য আদার উইথ রেন, অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হাজার হাজার দিন ধরে বৃষ্টিতে ভরা।
দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গস অফ ওয়াটার অ্যান্ড ইনলেস শাওয়ার্স, দিনগুলি জলের স্রোতে এবং অন্তহীন বৃষ্টিতে ভরা ছিল। বলছে হেভি স্টর্ম কজেস টাইডাল ওয়েভস, হেভি স্টর্ম মানে হচ্ছে বিধ্বংসী ঝড়, ঠিক আছে, কজ কারণে, টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইসল্যান্ড, দ্বীপগুলিতে কি হয়েছে, টাইডাল ওয়েভ জোয়ারের ঢেউগুলো পড়ছে, আছড়ে পড়ছে। তারপর বলছে এ থাউজেন্ড ফরেস্ট, থাউজেন্ড হচ্ছে হাজার 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 গাছ, কাস্ট আন্ডার দ্য রেন, বৃষ্টিতে বিচ্ছিন্ন ধ্বংস হয়ে যাচ্ছে, তার সময় ধ্বংস হয়ে যাচ্ছে, এবং হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইম টু বি ক্রাস্ট এগেন, এবং আবার বুড়ো হতে হতে 1000 গুণ আবার বেড়ে যাচ্ছে, মানে 1000 বা ধ্বংস হচ্ছে, 1000 বাড়ছে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস, এই ছিল শুক্র গ্রহের ফর এভার মানে চিরকালীন জীবনযাত্রার বর্ণনা। বলছে হিয়ার ওয়াজ লোকেটেড দ্য ক্লাস স্কুল রুম, সেখানে কি আছে, একটি বিদ্যালয় আছে তাদের জন্য, অফ দ্য চিলড্রেন বাচ্চাদের জন্য, শিশুদের জন্য একটি চিলড্রেন আছে, ক্লাসরুম আছে বাচ্চাদের জন্য, বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কাম বি রকেটস ফ্রম আর্থ, যেসব শিশুগুলো পৃথিবী থেকে রকেটে করে, হ্যাঁ, পুরুষ এবং যে মহিলা তাদের সঙ্গে আসছে তাদের জন্য। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, তারা কি করছে, এই বৃষ্টিপাতের বিশ্বে মানে বৃষ্টিপাতের জগতে একটি সিভিলাইজেশন সভ্যতা স্থাপন করেছিল, ঠিক আছে, এই বৃষ্টিপাত জগৎ শুক্র গ্রহ, এই শুক্র গ্রহতে একটি সভ্যতা স্থাপন করেছিল। এবার কি বলছে, রেডি মানে প্রস্তুত, রেডি আবার বলছে প্রস্তুত, নাও বলছে এখন, শুন, শুন মানে হচ্ছে আমরা কি জানি, শীঘ্রই, উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট মানে শীঘ্রই, আজকে তা ঘটবে, তাই হবে, লুক, লুক, সি ফর ইয়োর সেলফ, দেখো, দেখো, সি ফর ইয়োর সেলফ, ইয়োর সেলফ নিজে, নিজের জন্যই দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন এসছে, নিজের জন্যই দেখো। তারপরে কি বলছে, পরের পেজে বলছে যে দ্য চিলড্রেন ইন দ্য ক্লাসরুম চ্যাটার অ্যান্ড প্রেসড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস, এর মানে হচ্ছে স্কুল ঘরে যে বাচ্চাগুলো ছিল, শিশুগুলো, হ্যাঁ, তারা কি করছে, চ্যাটার মানে বক বক করছে, একে অপরকে কথা বলছে, মানে কিচিমিচি কিচিমিচি কথা বলছে, এবং প্রেস টু ইচ আদার লাইক সো মেনি রোজেস, এবং একে অপরের ঠেলাঠেলি করতে জড়ো জড়ো হয়ে একে অপরের সঙ্গে লেগে আছে, কিসের মতন, গোলাপ ফুলের মতন, গোলাপের মতন। দে peered out of the window to look at the hidden sun, দে peer out of the window, তারা কি করছে, জানালার ধারে তাকাচ্ছে, কাকে দেখার জন্য, হিডেন সান লোকানো সূর্যকে দেখার জন্য। তখন কি হচ্ছিল, ইট রেইনড, বৃষ্টি হয়েছিল। পরের পেজ বলছে ইটস স্টপিং মানে এটা থামছে, ইটস স্টপিং মানে বৃষ্টি থামছে, ইটস স্টপিং এটা থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, বাচ্চাগুলো তাদের বয়স হচ্ছে 9 বছর। গোয়েন যখন দ্য সান কেম আউট লাস্ট টাইম, যখন সূর্য উঠেছিল শেষবারের মতো, কখন, 7 years ago 7 বছর আগে। দে ওয়ার টু ইয়ং, তারা ছিল একেবারে, হ্যাঁ, খুবই ছোট্ট। দে কুড নট রিকল, তারা কি করতে পারছে না, স্মরণ করতে পারেনি, দ্য সান সূর্য, হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, জাস্ট অ্যান আওয়ার মানে 1 ঘন্টার জন্য যে সূর্য বেরিয়েছিল সেটা তারা স্মরণ করতে পারছে না। অ্যান্ড শো ইটস ফেস টু দ্য স্টান্ট ওয়ার্ল্ড, এবং হতবাক বিশ্বকে কি করেছিল, মুখ দেখিয়েছিল। তারপর বলছে যে অল ডে সারাদিন, ইয়াস্টারডে, হ্যাঁ, মানে সারাদিন গতকাল, দে হ্যাড রিড, তারা কি পড়েছে, ক্লাসে শ্রেণীকক্ষে তারা পড়েছে অ্যাবাউট দ্য সান, সূর্য সম্পর্কে সারাদিন তারা পড়েছে।
আর হচ্ছে দে লার্ন, তারা শিখেছে, কি শিখছিল, হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, মানে এটি একটি লেবুর মতো এবং কতটা গরম সেটা শিখেছে। তার বলছে দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা কি করেছে, ছোট গল্প লিখেছে, এসে প্রবন্ধ লিখেছে, পোয়েমস কবিতা লিখেছে, অ্যাবাউট ইট, মানে অ্যাবাউট ইট হচ্ছে সূর্য, সূর্য সম্পর্কে, হ্যাঁ, এই গল্প প্রবন্ধ কবিতা লিখেছে। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, আমি মনে করি কি সূর্য একটি ফুল, দ্যাট ব্লুমস, যেটা ফোটে ফর জাস্ট 1 আওয়ার, যেটা 1 ঘন্টার জন্য ফোটে। দ্যাট ওয়াজ ইয়াস্টারডে, হ্যাঁ, এটা কি ছিল, গতকাল ছিল, ঠিক আছে। তারপর কি বলছে, টুডে, আজকে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং, মানে বৃষ্টি কমছে, এই সময় বৃষ্টি কমছিল, স্ল্যাকেনিং মানে কমছিল। দ্য চিলড্রেন গ্যাদার অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডো, এবং বাচ্চারা গ্রেট থিক উইন্ডো, বড় মোটা জানালার, হ্যাঁ, কাছে জড়ো হয়েছিল সবাই। বলছে হোয়ার আওয়ার টিচার, বলছে আমাদের শিক্ষক কোথায়, শি উইল বি ব্যাক, সে ফিরে আসবে, শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, হ্যাঁ, বলছে সে তাড়াতাড়ি তাকে ফিরে আসতে হবে, না হলে সে কি করবে, এই সুন্দর একটি সময় সেটা আর কি দেখতে পারবে না, মিস হয়ে যাবে তার দ্বারা, হ্যাঁ। দ্য রেন ক্ল্যান্ট স্টিল মোর, বৃষ্টি আরো কমছে। দ্য চিলড্রেন ওয়ার এগার টু সি দ্য সান, সূর্যরা কি করছে, মানে সূর্য বলছে, বাচ্চারা, দ্য চিলড্রেন, বাচ্চারা ওয়ার এগার টু সি দ্য সান, সূর্যকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে যাচ্ছে। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস, তারা সারা জীবন শুক্র গ্রহের ওপরই ছিল। তারা বলছে দে হ্যাড বিন অনলি 2 ইয়ার্স ওল্ড, তারা শুধুমাত্র কি ছিল, 2 বছর বয়স ছিল তাদের, হোয়েন, যখন দ্য সান লাস্ট কেম আউট, সূর্য, হ্যাঁ, শেষবার মতন যখন উঠেছিল। দে হ্যাড লং সিন্স ফরগেটন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, তারা অনেক দিন রং এবং আসলে তাপ কেমন তা ভুলে গিয়েছিল, অনেক দিনের ব্যবধানে তারা কি রং ছিল সূর্য, হ্যাঁ, কেমন উত্তাপ সেটা তারা ভুলে গিয়েছিল। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun, এর মানে হচ্ছে তারা টানেল, ঠিক আছে, বলছে ইকোয়িং টানেল অফ দ্য আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড হচ্ছে ভূগর্ভস্থ, মাটির তলে, তারা ভূগর্ভস্থ শহরের প্রতিধ্বনিত যে টানেল তার মধ্যে খেলা করছিল, এবং গ্রীষ্ম আর সূর্যের যে, হ্যাঁ, গান তারা গেয়েছিল। দ্য রেন স্টপ, বৃষ্টি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হ্যারিকেন হ্যাড লস্ট ইট সাউন্ড, মনে হচ্ছিল কোনো হ্যারিকেন ঝড় এর শব্দ হারিয়ে ফেলেছে। দেয়ার ওয়ার নো মোশন, হ্যাঁ, কোন রকম কি ছিল না, কম্পন ছিল না, অর টেমর বাট পিস, কোন রকম কম্পন ছিল না, শুধু কি ছিল, পিস মানে শান্তি ছিল। তারপর বলছে দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, এবং বিশ্ব, ওয়ার্ল্ড মানে বিশ্ব, স্থির হয়ে দাঁড়িয়েছিল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টপ, মানে নীরবতা এত অপরিসীম ছিল যে মনে হবে যেন কান ভরে গেছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, এবং বাচ্চারা তাদের কানে হাত দিয়েছিল। দে স্টুড এপার্ট, হ্যাঁ, তারা কোথায় দাঁড়িয়েছিল, আলাদা আলাদা ভাবে, অ্যাপার্ট মানে আলাদা আলাদা ভাবে দাঁড়িয়েছিল। দ্য ডোর স্লাইড ব্যাক, হ্যাঁ, দরজা মনে হচ্ছে পিছনে পিছলে গিয়েছিল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, মানে যারা যে নীরব হয়ে গেছিল তাতে কিসের গন্ধ আসছে, মনে হচ্ছে যে তারা অপেক্ষা করছে, হ্যাঁ, যে অপেক্ষা যে জগৎ তাদের কাছে আসছে। দ্য সান কেম আউট, সূর্য উঠলো, অর্থাৎ কি সূর্য তাপ, রোদ রোদ উঠে আসলো। নেক্সট, it was the color of flaming bronze and it was very large.
তাহলে এটি কি ছিল? কালার ফ্লেমিং ব্রোঞ্জ। ফ্লেমিং ব্রোঞ্জ হচ্ছে জ্বলন্ত ব্রোঞ্জ রঙের ছিল, আর এটি খুব ছিল কি লার্জ, খুব বড় ছিল। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, অর্থাৎ চারপাশে যে দ্য স্কাই মানে আকাশটা, রাউন্ড অ্যারাউন্ড মানে চারপাশে যে আকাশটা, ইট ওয়াজ ছিল ব্লেজিং ব্লু, হ্যাঁ নীল রঙে জ্বলছিল, তারা নীল রঙের আকাশটা জ্বলছিল। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গল কি বার্নড, সূর্যের আলোতে জ্বলে উঠলো। দ্য চিলড্রেন মানে বাচ্চারা রিলিজ ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম, বাচ্চারা তাদের অল্প সময়ের জন্য কি হয়েছিল? রিলিজ মানে মুক্তি পেয়ে গিয়েছিল, হ্যাঁ মুক্তি পেয়ে তারা রাস্ট আউট ছুটে বাইরে এসেছিল, আর কি করছিল? এসে চিৎকার করছিল। এই গ্রীষ্মকালীন সময়ে তারা, সামার টাইম গ্রীষ্মকালীন সময়ে চিৎকার করছিল। নেক্সট, নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল আফটার দেম, হ্যাঁ এখন তোমরা খুব বেশি দূরে যাবে না। নাও এখন ডোন্ট ইউ গো টু ফার মানে খুব বেশি দূরে যাবে না। দেয়ার টিচার তাদের শিক্ষকরা, কল আফটার দেম তাদেরকে ডেকে বললেন, ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো তোমরা জানো এটা শুধুমাত্র 1 ঘন্টায় সূর্য থাকবে। দ্য চিলড্রেন ওয়ার রানিং, বাচ্চারা কি করলো? বাচ্চারা সব কি করছে? ছুটে ছুটে বেড়াচ্ছিল। অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেস টু স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স, তারা কি করছিল? এবং তাদের যে মুখমণ্ডল, ফেস মুখমণ্ডল বা গালে উষ্ণ রোদ অনুভব করছিল। ওয়ার্ম সান অফ দেয়ার চিক্স, তাদের গালে উষ্ণ রোদ অনুভব করছিল। হ্যাঁ কোন দিকে তাকিয়ে? তারা সব আকাশের দিকে তাকিয়ে, ফেস টু দ্য আকাশের দিকে তাকিয়ে তারা তাদের গালে মুখে হ্যাঁ উষ্ণ রোদ অনুভব করছিল। দে টুক অফ দেয়ার জ্যাকেট, তারা জ্যাকেট গুলো খুলে ফেলেছিল। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং তারা কি করেছে? সূর্যের আলোটা বাহুগুলোকে উষ্ণ হতে দিয়েছিল। ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইট, ইট ইজ নট ইট, বলছে এটি ল্যাম্প লাইটের চেয়ে ভালো, তাই নয় বুঝি? তাই বলছে মাচ মাচ বেটার, হ্যাঁ মানে আরো অনেক অনেক ভালো, তাই বলছে। দে স্টপ রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল দ্যাট কভার ভিনাস, তারা কি করলো? তারা দৌড় থামালো, দৌড় মানে দৌড় ছিল খুব, দৌড়ে দৌড়ে ছোট ছোট বেড়াচ্ছিল, তারা দৌড় থামালো। এন্ড বিশাল জঙ্গলে, হ্যাঁ বিশাল জঙ্গলে দাঁড়ালো। কোথায়? কার জঙ্গল? কভার ভেনাস, যেটা শুক্র গ্রহকে, যেটা শুক্র গ্রহকে আবৃত করে রেখেছিল, সেই জঙ্গলে তারা দাঁড়ালো। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং, অর্থাৎ জঙ্গলটা কি হয়েছে? গ্রিউ মানে বৃদ্ধি পাওয়া, আর নেভার স্টপ গ্রোয়িং এবং হ্যাঁ বেড়ে ওঠা কখনোই এই জঙ্গলটা থামায়নি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ড ইয়ার্স, জঙ্গল কি কাটিয়েছে বছরের পর বছর, উইদাউট দ্য সান, সূর্য ছাড়াই জঙ্গল হ্যাঁ বছর পর বছর কাটিয়েছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাস অ্যান ইং, তার জন্য এর কালার কি ছিল? কালার হয়ে গিয়েছিল রবারের মতো, ছাই কালার হয়েছিল, হ্যাঁ আর ইং কালি রঙের হয়ে গিয়েছিল। তারপর বলছে দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস, এবং শিশুরা কি করছিল? লাফিং, হ্যাঁ তারা হাসছিল। অন দ্য জঙ্গল ম্যাট্রেস, জঙ্গলের যে ম্যাট্রেস মানে যে বিছানো গদি মানে ঘাস, সেই জঙ্গলের যে গদিতে তারা হাসতে হাসতে লে আউট মানে শুয়ে পড়লো। দে রান অ্যামং দ্য ট্রিজ, দে রান অ্যামং দ্য ট্রিজ, তারা গাছেদের মধ্য দিয়ে দৌড় লাগালো। দে স্লিপ অ্যান্ড ফেল, স্লিপ মানে তারা পিছলে পড়ে যাওয়া, তারা পিছলে পড়ে গেল। দে পুশ ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, হ্যাঁ তারা একে অপরকে কি করলো? পুশ ঠেলাঠেলি করলো, এবং প্লেড হাইড অ্যান্ড সিক এবং লুকোচুরি, হাইড অ্যান্ড সিক মানে লুকোচুরি খেলা, লুকোচুরি খেলছিল। মোস্ট অফ অল ডে স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স রান ডাউন দেয়ার ফেসেস, তারা বেশিরভাগ সূর্যের দিকে তাকিয়েছিল, মানে মোস্ট অফ অল দ্য স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স রান ডাউন দেয়ার ফেসেস, তারা অনেকক্ষণ সূর্যের দিকে তাকিয়েছিল যতক্ষণ না তাদের মুখে কি মুখমণ্ডল দিয়ে কি হচ্ছিল? জল নেমে আসছিল বা আসে। দে ব্রিথ ফ্রেশ এয়ার, অর্থাৎ তারা শ্বাস নিল। ফ্রেশ এয়ার মানে হচ্ছে একবারে ফ্রেশ বাতাস, তাজা বাতাসে শ্বাস নিল। অ্যান্ড লিসেন্ড টু দ্য সাইলেন্স, এবং তারা নীরবতা শুনছিল। উইচ যেটা হেল দেম ইন এ ব্লেসড সি অফ নো সাউন্ড, হ্যাঁ যেটা যেই শব্দ কোনো শব্দহীন
আশীর্বাদের সাগরে যেটা রেখেছিল, যেটা সাগরে রেখেছিল সে শব্দটা তারা শুনছিল নীরব হয়ে। দে লুক অ্যাট এভরিথিং অ্যান্ড সেভার এভরিথিং, অর্থাৎ তারা সমস্ত কিছুর দিকে এভরিথিং তাকিয়েছিল এবং সমস্ত কিছু সেভ করা, সেভার মানে রক্ষা করছিল। দেন তারপর ওয়াইডলি লাইক অ্যানিম্যালস এসকেপ ফ্রম দেয়ার কেভস, তার মানে অ্যানিমালস মানে জীবজন্তুদেরকে তারা দেখছিল, সেগুলো কি পশু, তাদেরকে দেখছিল যারা গুহাগুলিগুলো থেকে পালিয়ে গেল। তারপর কি দেখছিল যে বন্য যেসব পশু তাদের গুহাতে ছিল সেগুলা তারা পালিয়ে গেল। তারপরে দে রান অ্যান্ড রান শাউটিং ইন সার্কেলস, তারা দৌড়ে ছুটে এসে চেনাশোনার মধ্যে চিৎকার করতে লাগলো। তাহলে এখানটায় তারা যেসব জঙ্গলে যেসব পশুরা থাকে গুহার ভিতর থেকে যেভাবে পালিয়ে যায় সেরকম ভাবে বাচ্চাগুলো পালিয়ে গিয়েছিল। দে দৌড়ে দৌড়ে চিৎকার করে খেলা করছিল এবং সেখান থেকে ছুটে এসে তাদের যে নিজেদের মধ্যে চেনাশোনা সেখানটায় চিৎকার করতে লাগছিল। দে রান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং, তারা কি করছিল 1 ঘন্টা দৌড়েছিল এবং হ্যাঁ দৌড়াতে থামেনি। দে রান ফর অ্যান আওয়ার মানে 1 ঘন্টা দৌড়েছে, ডিড নট স্টপ রানিং এবং কিন্তু মানে দৌড়ানো থামায়নি। অ্যান্ড এবং দেন তারপর ইন দ্য মিড স্টেট অফ দেয়ার রানিং ওয়ান অফ দ্য গার্লস ওয়াইল্ড, হ্যাঁ তাদের দৌড়াদৌড়ির মাঝে একটা মেয়ে হু হু করে কি করলো, ওয়েল্ড হু করে কেঁদে উঠলো। হ্যাঁ এভরিওয়ান স্টপ মানে প্রত্যেকে বা সবাই তাকে কি করলো, সবাই থমকে গেল, স্টপ মানে দাঁড়িয়ে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল আউট হার হ্যান্ড, মেয়েটি খোলা জায়গায় দাঁড়িয়ে তার হাতটাকে প্রসারিত করলো, বাড়ালো। ও লুক লুক বলছে দেখো দেখো, সেই ট্রেমব্লিং, ট্রেমব্লিং মানে কাঁপা, সে কাঁপতে কাঁপতে বললো। তার বলছে দ্য চিলড্রেন গ্যাদার স্লোলি টু লুক অ্যাট দ্য ওপেন প্লাম, বাচ্চারা ধীরে ধীরে তাদের খোলা তালুতে দেখতে, তার খোলা যে তালু সেই খোলা তালু কি দেখতে জড়ো হয়েছিল। ইন দ্য এন্টায়ার অফ ইট ওয়াজ এ সিঙ্গেল লার্জ রেন ড্রপ, এর কেন্দ্রে ছিল একটি বৃহৎ বৃষ্টির ফোঁটা, হাতে তালুর ভিতরে ছিল একটি বৃহত্তর বৃষ্টির ফোঁটা। দ্য গার্ল বিগেন টু ক্রাই লুকিং অ্যাট ইট, হ্যাঁ মেয়েটি এটার দিকে তাকিয়ে কাঁদতে লাগলো, মানে হাতে তালুতে বৃষ্টির ফোঁটা দেখে কাঁদতে লাগলো। কারণ কি, কারণ কি 1 ঘন্টার জন্য তো সূর্য উঠবে মানে শুক্র করে এটা জীবন আবার হারিয়ে যাবে, তাই আবার কাঁদতে লাগলো। হ্যাঁ দ্য চিলড্রেন গ্লান্স কুইকলি অ্যাট দ্য স্কাই, বাচ্চারা আকাশের দিকে তাড়াতাড়ি তাকালো। এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজ মানে নাক, দেয়ার চিকস গাল অ্যান্ড দেয়ার মাউথ মানে মুখ, কয়েকটা ঠান্ডা ফোঁটা তাদের নাক গাল এবং তাদের মুখে পড়লো। দ্য সান ফেডেড বিহাইন্ড এ কোল্ড অফ মিস্ট, হ্যাঁ অর্থাৎ কুয়াশার মেঘের আড়ালে সূর্য কি হলো, আবার স্নান হয়ে গেল, স্নান হয়ে গেল। এ কুল উইন্ড ব্লো অ্যারাউন্ড দেম, তাদের চারপাশ শীতল বাতাস বইতে লাগলো। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তারা ঘুরে আস্তে আস্তে তাদের আবার আন্ডারগ্রাউন্ড হাউসেস মানে ভূগর্ভস্থ বাড়ির দিকে চললো। দেয়ার স্মাইল হ্যাড ভ্যানিশ, তাদের হাসি অদৃশ্য হয়ে গেল। এ বুম অফ থান্ডার স্টার্টলেড দেম, অর্থাৎ বজ্রের গর্জন তাদের চমকে দিল। দে ট্রাম্বেল আপন ইচ আদার অ্যান্ড রান, এবং তারা একে অপরকে ধাক্কা মেরে দৌড়ে গেল। ও ও তার বলছে লাইটিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, চারিদিকে লাইটিং মানে বজ্রপাত হচ্ছিল। দ্য স্কাই ব্রাকেন্ড ইনটু মিডনাইট ইন এ ফ্লাশ, আকাশ মধ্যরাতের অন্ধকারের মতো অন্ধকার হয়ে গেল মুহূর্তে। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে, তাহলে বাচ্চাগুলো কোথায় দাঁড়িয়েছিল, হ্যাঁ বাইরে দরজার সামনে, দরজার বাইরে দাঁড়িয়ে, দরজার কাছে দাঁড়িয়েছিল। টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউস, হ্যাঁ তার ভূগর্ভস্থ বাড়ি দরজার কাছে দাঁড়িয়েছিল। আনটিল যতক্ষণ ইট ওয়াজ হ্যাঁ রেনিং হার্ড, যতক্ষণ না খুবই প্রচন্ড বৃষ্টি হয়। দেন তারপর দে ক্লোজ দ্য ডোর, তারপর তারা কি করলো, হ্যাঁ দরজা বন্ধ করে দিল। অ্যান্ড হেয়ার্ড দ্য গিগান্টিক সাউন্ড অফ দ্য রেন, হ্যাঁ ফেলিং এভরিহোয়ার, তারপর তারা সর্বত্রই বৃষ্টি পড়ার
বিশাল আওয়াজ শুনতে পেল। উইল ইট বি 7 more years before the sun comes out again? আবার সূর্য বের হওয়ার আরো 7 বছর বাকি হবে কি, মানে বলতে চাইছে যে ইট উইল বি 7 more years before the sun comes out again। হ্যাঁ, সূর্য বের হওয়ার আরো 7 বছর হবে কি? ইয়েস, মানে 7 বছর পর। হ্যাঁ। উইথ পেল ফেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেনিং নাও। ফ্যাকাশে মুখের সাথে তারা জানালার বাইরে জগতে তাকিয়েছিল যেখানে বৃষ্টি হচ্ছিল। রেনিং, বৃষ্টি হচ্ছিল, অ্যান্ড রেনিং স্পিডলি, অবিরাম বৃষ্টি হচ্ছিল। এই ছিল অল সামার ইন এ ডে গল্প সম্পর্কে টেক্সট আলোচনা করলাম আমরা। তোমাদের বাংলা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, দাদা তো খুব বুঝতে অসুবিধা হয়নি, আমাকে একটু কমেন্ট করবে। হ্যাঁ, পরবর্তীতে আমি এই গল্প সম্পর্কে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। যারা আমার সঙ্গে এতক্ষণ যুক্ত ছিল সকলকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ, সকলকে থ্যাংক ইউ। হ্যাঁ।